আল্লাহ নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ঈমান আনার পর নবীর সবথেকে নিকটে থাকতেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে কোরআন শুনে শুনে হাফিজে কোরআন তৈরি হন। তিনি আপনার কোরআন যখন তেলাওয়াত করেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের তেলাওয়াত শোনার জন্য এবার কুরাইশের মানুষ তারাও ভিড় করত। অভিযোগ আসলো কুরাইশের সর্দারদের উপর। আবু জেহেল, উতবা, সাইবা তারা সবাই বলল, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে আমাদের ঘরের মহিলারা পর্যন্ত আবু বকরের তেলাওয়াত শুনতে যায়। এই আবু বকরের উপর অত্যাচার করতে হবে, চাবুকের আঘাত করতে হবে, মক্কায় তেলাওয়াত করতে দেওয়া যাবে না। মক্কায় যদি এই কোরআন তেলাওয়াত বেড়ে যায় তবে মক্কা মানুষ সবাই মুসলমান হয়ে যাবে, কালমা পড়ে নিবে, আমাদের বাপদাদার ধর্ম থাকবে না। তার জন্য আবু বকরের উপর আক্রমণ হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যখন আপনার কানে খবর শুনলেন, এবার পুরো সামান গুছিয়ে নয় মক্কা শহর তিনি থাকবেন না। যে জায়গাতে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাবে না, আবু বকর বলেন আমি মক্কার জমিনে থাকব না। রাস্তায় তিনি আপনার পুটলি নিয়ে চলতে শুরু করলেন। সামনে একজন সর্দার, তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, নাম তার হলো দাগানা সর্দার। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি একটু দাঁড়িয়ে যান, একটু আপনি দাঁড়িয়ে যান। কেন মক্কা শহর ছাড়ছেন? কেন আপনি মক্কা থেকে পালিয়ে যাবেন? কেন মক্কা থেকে চলে যাবেন? আবু বকর সিদ্দিক বললেন, ওরে দাগানা, আমি মক্কার জমিনে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাবো না, আমি মক্কার জমিন থাকবো না। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি যদি মক্কার জমিন ছেড়ে দেন মক্কার বদনাম হবে। যে আবু বকর আজ পর্যন্ত কোন মানুষকে দুঃখ দেয়নি, যে আবু বকর আজ পর্যন্ত কোন মানুষকে আঘাত করেনি, যে আবু বকর আজ পর্যন্ত কারো সঙ্গে অন্যায় করেনি, আবু বকর যদি মক্কা ছেড়ে দেয় তবে মক্কার বদনাম হবে, তবে মক্কার মানুষকে, মক্কাবাসীকে মানুষ খারাপ নজরে দেখবে। আবু বকর আপনার দায়িত্ব, আমি দাগানা নিব, আপনি মক্কার জমিন ছাড়বেন না, মক্কায় আপনাকে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, দাগানা রে, আমি যদি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাই তবে মক্কার জমিন থাকবো, নচেত মক্কায় আমি থাকবো না। দাগানা সর্দার বলল, ও কুরাইশের মানুষ, ও কুরাইশের সর্দার, তোমরা শোনো শোনো, আমি আবু বকরের দায়িত্ব নিয়েছি, তোমরা আবু বকরকে কিছু বলবে না, আবু বকরের উপর তোমরা আক্রমণ করবে না। মক্কার সর্দার বলল, কুরাইশের সর্দার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলল, দাগানা রে, তুই তো একজন মক্কার সর্দার, তোর তো একটা পাওয়ার শক্তি ক্ষমতা রয়েছে, তার জন্য তোর জন্য একজন ব্যক্তিকে ছাড়বো, কিন্তু শর্ত সাপেক্ষে আবু বকর যদি ও তেলাওয়াত বন্ধ করে দেয় তবে আবু বকরকে কিছু বলবো না, নচেত আবু বকরের উপর আক্রমণ হবে। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি তেলাওয়াত করবেন, কিন্তু জোরে তেলাওয়াত করবেন না, আস্তে আস্তে যদি তেলাওয়াত করেন কেউ শুনতে পাবে না, আপনার উপরেও দুশমনি করবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বাড়ির দিকে আপনার রওনা হয়ে যায়। আল্লাহর পবিত্র কোরআন যখন তিনি তিলাওয়াত করবেন, আস্তে আস্তে না, আস্তে আস্তে না, জোরে জোরে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আবার মহিলারা ভিড় করলো, কুরাইশের মানুষেরা ভিড় করলো, জঙ্গলের পশু পাখিরা আবু বকরের তেলাওয়াত শোনার জন্য আপনার ভিড় করে দেয়। অভিযোগ গেল কুরাইশের সর্দারদের উপরে, ও কুরাইশের সর্দার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুনুন, আবার আবু বকর তিলাওয়াত শুরু করেছে। আবু বকরকে বারণ করলেন, আবু বকর তো বারণ শুনলো না। এবার কুরাইশের সর্দার ডাক দিল, দাগানা তুমি দায়িত্ব নিয়েছিলে আবু বকরের কোরআন তিলাওয়াত করবে না, কিন্তু না না, আবু বকর আবার তিলাওয়াত করে। আবু বকরকে আপনার ডাক দেওয়া হলো, আবু বকর আপনাকে বারণ করলাম, আল্লাহর পবিত্র বাণী কোরআনকে আপনি জোরে তিলাওয়াত করবেন
করবেন না। আবার আপনি জোরে তিলাওয়াত শুরু করে দিয়েছেন, যদি জোরে তিলাওয়াত করেন তবে আপনার দায়িত্ব নিতে পারবো না, আপনার উপর কুরাইশরা অত্যাচার করবে। আবু বকর বলেছিলেন, ওরে দাগানা সর্দার শুন শুন, তুই আমার জানের দায়িত্ব কি নিবি? আমার আল্লাহ আমার জানের দায়িত্ব নিয়েছেন, জোরে বলো। আবু বকর বলেন, দাগানা, আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমার জানের মালিক আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় তোরা কেউ আমাকে মারতে পারবি না। আবু বকর মক্কাতে থাকলেন কতদিন? নবীর হিজরত পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ তাড়তেও পারেনি, মারতেও পারেনি। এবার তারা মায়দা করলো সর্দারদেরকে নিয়ে, আবু বকরকে এত ভয় দেখালাম, কোরআন তেলাওয়াত বন্ধ করে না, সাহাবীদেরকে এত অত্যাচার করলাম, ইসলাম প্রচার বন্ধ হলো না, মুহাম্মদকে এত ধমকালাম, ইসলাম প্রচার বন্ধ হলো না। দিনের দিন ইসলাম প্রচার বাড়তেই চলেছে, দিনের দিন আপনার সাহাবীর সংখ্যা বাড়তেই চলেছে। এবার কাফেরের একটা মায়দা মিটিং করে মীমাংসা করলো এই যে মুহাম্মদ তো তিলাওয়াত বন্ধ করবে না, মুহাম্মদ তিলাওয়াত বন্ধ করবে না, তবে আপন আপন সরদারেরা শোনো, নিজ গোলামদেরকে শাসন করো, গোলামেরা যেন কালেমা পড়ে মুসলমান না হয়ে যায়। আপন আপন গোলামদেরকে শাসন জারি করলো, বান্দীদেরকে বলল, তোমরা খবরদার মুহাম্মদকে বিশ্বাস করবে না, যেন মুহাম্মদের কালমা তোমরা পড়বে না, এমন কথা তারা বলে দিল। মক্কার গোলামদের অন্তরে ভয় হলো। তারপরে গোলাম হযরত বেলালকে রুখতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মারকে রুখতে পারেনি। এরকম শত শত গোলামেরা, বন্দীরা আপনার নবীর উপর ঈমান এনে মুসলমান হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, মক্কার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে অনেক রকমের কষ্ট সাহাবীরা সহ্য করেছেন, নবী সহ্য করেছেন। কখনো কখনো এমন হতো, নবী আমার নামাজ পড়তেন তো লাড়ি ভুড়ি উটের পচা লাড়ি ভুড়ি পিঠে চাপিয়ে দিত রাস্তাতে। কখনো নবী যে রাস্তাতে চলতেন রাস্তায় কাটা পুঁতে রাখতো। আল্লাহর নবী তিনি বলেছেন, রাস্তা যানবাহন জায়গাতে যেখানে মানুষ যাতায়াত করবে, যদি মানুষের চলার কোনো অসুবিধার জিনিস দেখো ওটাকে সরিয়ে দাও, এটা রাসূলুল্লাহর উত্তম সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় আপনি নোংরা দেখবেন, সরিয়ে দেন। অনেক ব্যক্তিকে দেখা যায় রাস্তাতে ছাগল বাঁধে, খুব অন্যায়। ওই লাদি লাদবে আর মানুষ ও রাস্তাতে চলবে, অসুবিধার একটি কারণ। রাস্তা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হবে, এটা দয়ার নবীর সুন্নাত। তো নবীর উপরে অনেক রকম ভাবে তারা জুলুম করেছিল, কিন্তু আমার আল্লাহ নবীকে ও মানবদেরকে হেদায়াত দেওয়ার জন্যই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। শেষ পর্যায়ের কথাটা আপনাদেরকে শোনাবো, কেননা পূর্ণ ধারাবাহিক ওয়াজ শুনিয়ে শেষ করা অসম্ভব। আল্লাহর নবী হাবিবুল্লাহকে শত বাধা দিয়েও যখন মক্কাতে ইসলাম প্রচার বন্ধ করতে কাফেরেরা পারল না, শেষ সময়তে একটা মায়দা করলো, মুহাম্মদের উপরই ডাইরেক্ট অ্যাটাক করতে হবে। সঙ্গের সাথীদের উপর যতই অত্যাচার করি আস্তে আস্তে সংখ্যা ততই বেড়ে যায়। যেমন নবুয়াতের 7 সাল যখন হলো, আমিরে হামজা ঈমান আনে, ও আমিরে হামজা একটা থাপ্পড় আবু জেহেলকে এমন জোরে মেরেছিল যে আবু জেহেলের মুখ দিয়ে কষা খাম হয়ে রক্ত প্রবাহিত হয়েছিল। আবু জেহেলকে আমির হামজা বলে, এ আবু জেহেল শোন, আমার ভাতিজার উপর আমি ঈমান এনেছি, খবরদার তার উপর আঙ্গুল উঠাবি না। ওমরে ফারুক ঈমান আনে, 100 উট ওই নাম পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন ওমরে ফারুককে। ও ওমরে ফারুক নবীর গর্দান কি কাটবে, ওমরে ফারুক নিজেই ঈমান এনেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা ঘটনা অনেক লম্বা চওড়া, তবে শেষ পর্যায়ে মক্কাবাসীরা কি করেছিল ওটা আপনারা শুনবেন, আর ওটা শুনেই আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী হাবিবুল্লাহর কে মারার জন্য মক্কার সমস্ত সরদারদেরকে নিয়ে একটা বড় ধরনের মিটিং করলো, আর মিটিং এ সিদ্ধান্ত করলো মুহাম্মদকে যদি মারতে পারি তাহলে ইসলাম প্রচার আগে আর বাড়বে না। শুরু থেকে এখন পর্যন্ত একবার দরুদ পড়া হয়নি, আর দরুদ হলো মাহফিলের একটি বরকত। অতএব দরুদে নাজরানা পেশ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जोरे बोलুন সুবহানাল্লাহ। आज बांगला उर्दू भाटियाली যত আছে আজকেই হবে, কাল আর হবে না। আজকে জেগে জানবা, আজকে হিজরতের ঘটনাটা শুনবেন, আরামে কালকে থেকে ঘুমাবেন। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ। उनसे सीखा है नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। जन्नत के पातों पे अरसे वोला पार, जन्नत के पातों पे अरसे वोला पार, जन्नत के पातों पे अरसे वोला पार, जन्नत के पातों पे अरसे वोला पार। आदम ने देखा नामे मोहम्मद, हवा ने देखा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या। मैं कहूँगा नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की। এরপর একটা জগৎ আছে না, হাসরের ময়দান, কিয়ামতে উঠতে হবে, কবরে থাকতে হবে। তো এই দুনিয়ারই খালি অর্থ চান না দুই জগতের চান? এই জগতে ভোগ করে 60 বছর আধার কার্ডে পুজে যাবে, অর্থাৎ হায়াত পুজে যাবে, মওত হয়ে যাবে, তো এই জগৎ শেষ। তাহলে এই জগতের খালি অর্থ নিলে হবে না, কোন জগতে নিতে হবে? দোনো জগতের, এই জগতের আর কোন জগতের? পরজগতের। নিতে হলে কি করতে হবে সেটা শুনুন। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की। कर लो अजीफा नामे मोहम्मद, कर लो अजीफा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এবার আপনাদেরকে হিজরতের একটু ঘটনা শোনাই। মক্কাবাসীরা এবার মিটিং করলো, সব রকমের তারা চেষ্টা করলো, কোনোটাতেই বন্ধ করতে পারলো না ইসলাম প্রচার। এবার বন্ধ করবে তারা কিভাবে, তাদের মনের ভাবনাটা আপনাদেরকে শোনাই।
আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে আপনার শত শত মানুষদেরকে মুসলমান যখন বানালেন, মুসলমানদের মধ্যে বড় একটি জামাত তৈরি হয়ে গেল। সাহাবীদের সংখ্যা মক্কাতে যখন বেড়ে গেল, এবার কুরাইশের মানুষ তারা চিন্তায় পড়ে গেল, সরদারেরা চিন্তায় পড়ে গেল, কাফিরেরা চিন্তায় পড়ে গেল। মক্কাবাসীরা সবাই সরদারদেরকে বলল, ও কুরাইশের সরদার, মুহাম্মদের ইসলাম প্রচার কি বন্ধ করা যাবে না? মুহাম্মদের ইসলাম প্রচার কেমন করে বন্ধ করবেন? এবার তারা একটা মায়দা করলো, তারা মিটিং করলো যে মুহাম্মদের প্রচার বন্ধ এমনি হবে না, যদি মুহাম্মদকে শেষ করতে পারা যায় তবে তো ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। মক্কার সমস্ত খানদানের সরদারকে বলল, ও সরদারেরা তোমরা শোনো শোনো, একটা মায়দা করতে হবে, মিটিং করতে হবে, কিভাবে ইসলাম প্রচার বন্ধ করা যায়। এবার এক একজন এক এক রকম পরামর্শ দেয়। কোন ব্যক্তি বলল মুহাম্মদকে গ্রেফতার করতে হবে, কারাগারে বন্দী করব, জেলখানায় বন্দী করব, যদি জেলখানা থেকে না বের হতে পারে ইসলাম প্রচার করতে পারবে না। তার মধ্যে কোন ব্যক্তি বলল, না না, এমনটা যদি করে দাও তার পক্ষের মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের দ্বারা ইসলাম প্রচার হয়ে যাবে, তারপর তারা ভরসা করবে, এখনো পর্যন্ত তাদের নবী জীবিত আছে। কোন ব্যক্তি বলল, যদি ঠাঙ্গ আপনার ভেঙে দেওয়া হয়, কোন ব্যক্তি বলল এমনটা যদি করা হয়। একজন বৃদ্ধ ব্যক্তি শয়তান আপনারা আসলো, আসার পর বলল মুহাম্মদকে জানে মেরে দিতে হবে, পৃথিবীর বুকে জিন্দা যেন না থাকে, জীবিত না যেন না থাকে, যদি জীবিত থেকে যায় তবে ইসলাম প্রচার আস্তে আস্তে তার দ্বারাতে বেড়ে যাবে। এই মায়দাটা তারা সবাই গ্রহণ করলো, সিদ্ধান্ত করলো এবার তাকে জানে মেরে দিতে হবে। জানে আপনার মেরে দেবার সিদ্ধান্ত হয়ে গেল। আমার আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পৃথিবীর জমিনে আসেন, আসার পরে বলে, হুজুর আপনাকে বেশি দিন না অল্প দিনের মধ্যে মক্কা থেকে মদিনায় আপনাকে যেতে হবে, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবীর উপর যখন ওহী অবতীর্ণ হলো, আল্লাহর নবীর উপর যখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আমি নবী অল্প দিনের মধ্যে মদিনা থেকে মক্কা থেকে মদিনাতে হিজরত করব। সাহাবীদেরকে আমার নবী বললেন, সাহাবীরা তোমরা মদিনায় চলে যাও। মদিনার আনসারীরা মুহাজিরিনরা ঈমান এনেছে, তাদের কাছে যদি তোমরা চলে যাও তবে তোমাদেরকে আশ্রয় দিবে, তোমাদেরকে জায়গা দিবে। ইয়াসরাবের আপনারা মানুষেরা, মদিনার মানুষেরা আসলো, হুজুর আপনার উপর নাকি হামলা হবে। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরা, ও আনসারীরা, ও মুহাজিরিনরা, তোমরা আমার জন্য চিন্তা করবে না, তোমরা আমার জন্য চিন্তা করবে না। আমি নবী তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা দিবা কিনা একটু জানিয়ে দাও। মদিনার মুসলমানরা বললেন, হুজুর আপনি যদি আমাদের জীবন পর্যন্ত চান, আমাদের জীবন কোরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেটা চাইবেন দিব। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা যখন তোমাদের মদিনায় যাবে তাদেরকে তোমরা একটু আশ্রয় দিও, তাদেরকে তোমরা একটু থাকার জায়গা দিও। আল্লাহর নবী হাবিবুল্লাহ হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন, যারা আপনার মেহমান নওয়াজি করবে ও ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যত সুন্নাত, তার মধ্যে ফজিলতময় সুন্নাতের মধ্যে একটি সুন্নাত হলো মেহমানের খাতির করা, অসহায় মানুষদেরকে খেতে দেওয়া, এতিমকে আপনার ভালোবাসা, গরিবদেরকে ভালোবাসা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলো। মুহাজিরিনদেরকে আমার নবী যখন এমন কথা বললেন, মুহাজিরিনরা বললেন, আনসারীরা বললেন, হুজুর আপনি চলুন মদিনা
নয়, পুরো মদিনাবাসী মুসলমান হবে, পুরো মদিনাবাসী আপনার উপর ঈমান আনবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মদিনায় চলুন। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরা, ও আনসারী মুহাজিরিনরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের নবী অল্প দিনে সোনার মদিনায় যাবে। জোরে বলো। এবার সাহাবীদেরকে আমার নবী বললেন, সাহাবীরা তোমরা মদিনায় যেতে লাগো। সেবার মদিনায় যেতে লাগেন সাহাবী রাসূল। আল্লাহর নবী বললেন, আবু বকর, আলী, তোমরা দুজন থেকে যাও। আমি নবী যখন মক্কা থেকে মদিনা যাব, আবু বকর আমার সঙ্গে যাবে, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। এবার আবু বকর খবর শুনলেন আল্লাহর নবী হাবিবুল্লাহর বাড়িতে। এবার মক্কাবাসীরা, মক্কার সরদারেরা, কাফেরেরা যখন আক্রমণ করতে এসেছিল, ওই সময়তে আল্লাহর নবী হাবিবুল্লাহ রাতারাতিতে আবু বকরের কাছে যান। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও আজকে তাকে যেতে হবে, মক্কা থেকে মদিনার হিজরত করবে, আজ রাতারাতি তাকে পার হতে হবে মক্কা থেকে। আল্লাহ জানিয়ে দিলেন। এবার আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন, আমার নবী চলেন আবু বকরের কাছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ যাবার পরে দরবাজায় আওয়াজ দেয়, দরবাজায় টকটক করে আওয়াজ আসলো, দরবাজায় আওয়াজ আপনার পর পর একবার ডাকে, আবু বকর আপনার জেগে যায়, একবার ডাকে সাড়া দিয়ে দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর ঘুমাইনি। আমার নবী বললেন, আবু বকর গো তুমি এত গভীর রাত্রিতে এখনো পর্যন্ত ঘুমাওনি। আবু বকর বললেন, হুজুর গো একটা রাত না, একটা রাত না, দুটো রাত না, তিন রাত না, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সঙ্গে থাকবে আবু বকর, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত হুজুর গো আমি সারা রাত্রির মধ্যে কোনোদিন ঘুমাইনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীর মহব্বত, ও সাহাবীর প্রেম ভালোবাসা, আমার নবীকে কত ভালোবাসতেন, যারা রাত্রিতে ঘুমকে পর্যন্ত হারাম করে দেয়। আর নবীর জীবনে শুনতে শুনতে কত ঢুলন হয়, ঠিক না? জি ভাল লাগে না? ইয়া শুনতে ভাল লাগে না? আর যখনই পঞ্চরাস গান হবে, যদি খবর শুনে রাত্রি 1টার সময়তে শ্রীদেবী উঠবে নায়িকা, 1টার সময়তে বলছে দিকে হট না কেন, হট কেন, একটু ভালো করে দেখতে দে, সুবহানাল্লাহ, এরকম হুড়াহুড়ি হয়, ঠিক না? জি। তো আল্লাহ নবী হাবিবুল্লাহর ইশক মোহাব্বত, প্রেম ভালোবাসা আবু বকরের কলবে, বলে হুজুর আমি সারা রাত্রির মধ্যে কোনোদিন ঘুমাইনি, যেদিন থেকে আপনি বলেছেন সঙ্গে নিয়ে মদিনা যেতে হবে। জি। এই ছেলেটার মাথায় ঠক্কর লাগলো দেখে আপনারা হাসছেন, আর আমার একটা কথা মনে পড়লো। বলে কি, আমাদের একটা বয়স্ক হুজুর ছিল, সে আমাকে যুক্তি দিত যে মিলাদে যখন যাবি তখন যদি অতিরিক্ত গরম লাগে, ঠাসাঠেসি হয়, তো তখন কি করবি, সুবহানাল্লাহ যখন বলতে বলবে ঝাঁকারি দিয়ে সুবহানাল্লাহ বলবে, হাতের বাড়ি খেয়ে এমনি তোকে জায়গা দিয়ে দিবে। তো হুজুরের পাশে বসে যে তো একটু ঠুকাঠুকি তো লাগবেই নাকি, খালি ফাইজ নিলে হবে না, একবার ঠুকাঠুকিও নিতে হবে। জি। তো আবু বকর সিদ্দিক বলে, হুজুর আপনি যেদিন থেকে বলেছেন সেই দিন থেকে নিয়ে সারা রাত্রি আমি আবু বকর কোনোদিন ঘুমাইনি। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর গো আজকে রাতারাতিতে চলতে হবে, সোনার মদিনার হিজরত করব। আবু বকরকে নবী বললেন, আবু বকর দুটো সওয়ারির প্রয়োজন আছে, দুটো ঘোড়ার প্রয়োজন আছে, দুটো উটের প্রয়োজন আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওটা চিন্তা করবেন না, আপনি যেদিন থেকে বলেছেন আমি আবু বকর অন্য কোন কর্ম করি না, আমি দুটো সওয়ারি মদিনা যাবার জন্য রেখেছি। জোরে বলো। আবু বকরকে বললেন নবী, আবু বকর গো এই সওয়ারির কতটা দাম নেবে?
আবু বকর মহব্বতে বলে হুজুর আপনার জন্য আবু বকর জানকে কুরবান করে দিবে, আপনার কাছে পয়সা আবু বকর নিবে না। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি জানো না তোমার নবী সাদকার মাল গ্রহণ করে না, কারো দান তোমার নবী নাই না। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর বললেন হুজুর আপনি যেটা দাম লাগাবেন ওটাই আমি গ্রহণ করব। দাম একটা লাগিয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী চলতে লাগলেন। মক্কা থেকে আপনার মদিনা যাবে, আবার ঘরের মধ্যে প্রবেশ করেন। আর এমন সময়ের মধ্যে এই কাফেরের দল বলেরা, কাফেরের সেনা বাহিনীরা আমার রাসূলুল্লাহর বাড়িটা আপনার ঘেরাও করে রেখেছে। চারিপাশে সেনাবাহিনী মক্কা বাসীরা দাঁড়িয়ে, নবীকে তারা বের হতে দিবে না। আমার আল্লাহ নবীকে জানিয়ে দেন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না। একটা এক মুষ্টি মাটি আল্লাহর নবী আপনার উঠালেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাদের চোখে ছিটিয়ে দেয়। তারা রাত্রিতে আমার নবীর সামনে দিয়ে বের হয়ে যায়, কোন ব্যক্তি দেখতে পায় না। জোরে বলুন। হযরত আলী ডাক দেয় হুজুর আপনি বললেন আমাকে থাকতে, আমি কি মদিনায় যাব না? আল্লাহর নবী বললেন আলী আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমার বিছানায় তুমি শুয়ে যাও। আমরা যখন আবু বকরকে নিয়ে আমি চলে যাব তখন আমানতের কিছু মান আছে তাদেরকে দিয়ে দিবে, দেওয়ার পরে তুমিও আসবে সোনার মদিনায়। আলী এর খোদা মুশকিল কোসা হায়দার কাররার তিনি আপনার জেনে গেলেন আল্লাহর নবী যেহেতু বলেছেন মদিনায় আমার পরে তুমি আসবে, অতএব আলীর মনে বিশ্বাস কাফেররা ক্ষতি করতে পারবে না। আমি আলী সহি সালামা সোনার মদিনায় পৌঁছাবো। জোরে বলো। রাত্রির মধ্যে আল্লাহর নবী এবার কাফেরদের চোখে ধুলা দিয়ে বের হয়ে আপনার সামনে দিয়ে চলে যায়। ওয়াহাবিরা আজ পৃথিবীর জমিনে তারা কোরআনের তরজমা করে, আল্লাহর নবী হাজির না, তারা কেনই বা তরজমা করে বেরা? নবী যখন কাফেরদের চোখের সামনে দিয়ে চলে যায়, কাফেররা নবীকে দেখতে পায় না, দেখতে পায় না। নবীকে কাফেররা দেখতে পেল না। সামনে দিয়ে যখন চলে যায় নবীকে হাজির নাজির কেমন করে বেঈমানরা মানতে পারে? সুন্নিরা মানবে নবী হাজির, কারণ ওহাবিদের চোখে নবী দেখা দেবেন না। নবীজি যাকে একবার নবীর নূরানী চেহারাকে দেখিয়েছেন ও ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হিসাবে মানুষের নজরে যারা দেখেছিল ঈমান আনতে পারেনি, যারা আল্লাহর পয়গম্বর নূরি নজর নূরি চেহারাকে যারা একবার দেখেছিল ঈমান এনেছে। আবু বকর দেখেছেন ঈমান এনেছেন, ওমর ফারুক দেখেছেন ঈমান এনেছেন, ওসমান গনি দেখেছেন ঈমান এনেছেন, আলী দেখেছেন ঈমান এনেছেন। যত সাহাবী রাসূলরা আমার নবীর নূরানী চেহারাকে দেখেছেন তারা সবাই আমার নবীর উপর ঈমান এনেছেন। বলুন সুবহানাল্লাহ। রাতারাত্রিতে এবার কাফেরদের চোখের সামনে দিয়ে আমার নবী পাক বের হয়ে যান। এবার রাত্রিতে চলতে চলতে আল্লাহর নবী বললেন আবু বকর একটু আরাম করব। তার পূর্বের একটি কথা, আল্লাহর নবী যাবার পূর্বে পবিত্র হর কাবার সামনে দাঁড়িয়েছিলেন। আমার নবী কাবাকে ডাক দিয়ে বলেছিলেন কাবারে আমি তোকে ছেড়ে মক্কা থেকে যেতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমনটা এসেছে আমাকে তোকে ছাড়তে হচ্ছে। ওরে কাবা আমি মদিনা থেকে তোকে স্মরণ করব। দয়ার নবী মায়ার নবী নিজ হাতে এই কাবার মেরামত করেছিলেন, তাই কাবাকে জড়িয়ে ধরে আল্লাহর নবী কাবার কাছে শেষ বিদায় নিয়ে এ কাবা আমি তোকে মদিনা থেকে স্মরণ করব, আমি তোকে ছেড়ে যেতে চাইনি, পরিস্থিতি ছেড়ে যেতে হচ্ছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার আবু বকরের সঙ্গে চললেন। রাস্তাতে যাওয়ার পর বলে আবু বকর একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। ঠিক আছে,
একটু তুমি দাঁড়িয়ে যাও, একটা গর্তের মধ্যে আল্লাহর নবী আরাম করবেন। গর্তটা আপনার গারে সুরের মধ্যে আল্লাহর নবী আরাম করবে। আবু বকরকে নবী বললেন, আবু বকর একটু গর্ত পরিষ্কার করো। আবু বকর সিদ্দিক সমস্ত জায়গা গারে সুর আপনার পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে বললেন, হুজুর আপনি এবার বিশ্রাম করতে পারেন, আপনি এবার আরাম করতে পারেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ গর্তের মধ্যে আপনার প্রবেশ করলেন। আল্লাহ নবী আরাম করবেন, একটা জাঙ্গে আবু বকরের জাঙ্গে আমার নবী মাথা রাখলেন, আর একটা পা আবু বকরের বাকি রইল। আবু বকর লক্ষ্য করে দেখলেন বড় বড় সাপের গর্ত ছিল। সমস্ত গর্তগুলা আপনার ঢেকে দেবার পরে একটা গর্ত ঢাকার কোন জিনিস যখন পাই না, একটা পায়ে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর মাথা রেখে আরাম করেন, আর একটা পায়ের আপনার তালু গর্তের মধ্যে দিয়ে দেন, যেন কোনো সাপ বের হতে না পারে, কোনো সাপ যেন আঘাত না করতে পারে। আল্লাহর নবী বললেন আবু বকর, আল্লাহর নবী আরাম করেন, আর দেখা গেল হঠাৎ চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক গায়বের সংবাদদাতা নবী বানিয়েছেন। নবী জানার পরে জিজ্ঞেস করলেন, আবু বকর গো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বলো? আবু বকর বলে, হুজুর আমি এক নয় দুই নয় প্রায় কম হবে আমাকে ৭৭-এর অধিকবার সাপে আমাকে ছবল মেরেছে। আমি বিষকে যখন সহ্য করতে পারলাম না, পুরো শরীরের রং পরিবর্তন হয়ে যায় নবী গো, আমার শরীরে বিষ ছড়িয়ে যায়, আমি চোখের পানি সহ্য করতে পারলাম না। আপনার চেহারা মুবারকে আমার চোখের পানি পড়ে গেল, আপনার আরামের বেঘাত হয়েছে, আপনার আরাম ভেঙে গেল, হুজুর আমাকে আপনি একটু ক্ষমা করবেন। আল্লাহর নবী বললেন, আবু বকর ওই জায়গাটা একটু আমাকে দেখিয়ে দাও। আবু বকর আপনার দেখিয়ে দিলেন পা, আমার রাসূল হাবিবুল্লাহ লালা মুবারক আবু বকর পায়ে লাগিয়ে দেয়, বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়, জোরে জোরে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। পৃথিবীর বুকে এমন কোন মা সন্তানকে জন্ম দিতে পারেনি যে ডক্টর হয়ে 100 বছরের বয়সের ছাত্র দিন 70 বার আপনার ছবল মারে, ওই জায়গার বিষ পানি করার জন্য কোন মেডিসিন আবিষ্কার করবে? আমার রাসূলের লালা মুবারকের মধ্যে আল্লাহ পাক এমন ওষুধ দিয়েছিলেন, 1000 বছর বয়সের সাপ এক নয় দুই নয় প্রায় কমবে 70 বার ছবল মারার পরে নবীর লালা মুবারকে পুরো শরীরের বিষ পানি হয়ে যায়। আবু বকর আমার দয়ার নবী আবু বকরকে বলে, আবু বকর যে সাপ তোমাকে ছবল মেরেছে এ তোমার দুশমন না, এ তোমার বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে, হুজুর আমাকে আঘাত করার পর আমার কেমন করে বন্ধু হয়? আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, আমি মক্কা থেকে মদিনা যাব, এই সাপ আমার চেহারাকে একবার দেখার জন্য এই জায়গাতে অপেক্ষা করলো। যতগুলো গর্ত ছিল আবু বকর তুমি বন্ধ করেছো, সাপ যখন নিরুপায় আমার চেহারা দেখতে পাবে না, তখন তোমার পায়ে আঘাত করলো, তুমি একবারও পা সরাওনি, দুবার আঘাত করে তুমি পা সরাওনি। আবু বকর বলে, হুজুর আমার চোখের পানি হয়তো আপনার চেহারা মুবারকে পড়েছে। আবু বকরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আবু বকর ওই জায়গা থেকে পা সরাতো না, কেননা সাপ যদি আপনাকে আঘাত করে দেয়, সাপ যদি আপনাকে ছবল মারে আমি সহ্য করতে পারবো না। নবী গো আপনার জন্য আবু বকর জীবনকে কুরবান করতে পারে। আল্লাহ নবী বললেন, আবু বকর সাপ যখন নিরুপায় উপায় পেল না, তখন তোমার পায়ে আঘাত করলো, এক নয় দুই নয় প্রায় কমবে 70 বার পর্যন্ত আঘাত করেছে। সাপ বের হয়েছে দুই চোখ দিয়ে, আমার রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখতে থাকে, জোরে বলো।
আল্লাহর নবী হাবিবুল্লাহ মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। কাফেররা খবর পেল মোহাম্মদকে তো মারা গেল না, মক্কা থেকে মদিনায় চলে যাবে। আর মদিনায় যদি পৌঁছিয়ে যায় মদিনাবাসীরা মুসলমান হবে, আর পুরো মদিনা যদি মুসলমান হয়ে যায় মক্কার উপরে কোনো একটা দিন হামলা করবে, মক্কার উপর আক্রমণ করবে। তাই মক্কায় এলান করলো আবু জেহেল, উতবা, সাইবা, তারা সবাই বলল, ও মক্কাবাসীরা যাও যাও যাও, মদিনা জানো মোহাম্মদ পৌঁছাতে না পারে, মোহাম্মদকে রাস্তা থেকে ধরে আনো। যে ব্যক্তি মোহাম্মদকে রাস্তা থেকে ধরে আনতে পারবে তাকে ইনাম পুরস্কার দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। এবার কুরাইশের পক্ষ থেকে এলান, বুরাইদা আসলামী নামক একজন ব্যক্তি 40 জন সিপাহীকে নিলেন, লাবার পরে এবার ঘোড়ার পিঠে চড়ে চলতে শুরু করলেন। আবু বকর 3 দিন গারে শুনে আপনার কেটে গেল আল্লাহর নবীকে নিয়ে। এবার মদিনার রাস্তায় চলেন, আবু বকর সিদ্দিক একবার আগে যায়, একবার পিছে যায়, একবার আগে যায়, একবার পিছে যায়। আবু বকর সিদ্দিক কানে খবর পেয়েছে যে বুরাইদা আসলামী 40 জন ব্যক্তিকে নিয়ে এই রাস্তায় রওনা হয়, যদি আপনার চলে আসে হয়তো নবীকে ধরে নিবে, তাই একবার আগে যাই, একবার পিছে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর একবার তুমি ডানে যাও, একবার বামে যাও, একবার আগে যাও, একবার পিছনে আসে। কারণ কি বলো? আবু বকর বলে, হুজুর আমি একবার আগে যাই, পিছে আসি। কারণটা হলো এই, কোন কাফির যদি আপনাকে নিশানা করে তীর মারে, আগ থেকে যদি মারে যেন আবু বকরের সিনাই লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, কোন ব্যক্তি যদি পিছন থেকে তীর মারে ওটা যেন আবু বকরের পিঠে লাগে। কোন ব্যক্তি যদি বাম দিক থেকে মারে আবু বকরের গায়ে যেন লাগে। কোন ব্যক্তি যেন যদি ডান দিক থেকে মারে তীরটা যেন আবু বকরের শরীরে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা পর্যন্ত আবু বকরের জীবন থাকতে আপনার ক্ষতি হতে দিবে না। এদিকে বুরাইদা আসলামী 40 জন সিপাহী, 40 জন সেনাকে নিয়ে চলছে মদিনার রাস্তায় নবীকে ধরবে। রাস্তায় যেতে না যেতে আল্লাহর নবী হাবিবুল্লাহ কান লাগিয়ে আওয়াজ শুনলেন, আবু বকর আওয়াজ শুনলেন, ঠক ঠক ঘোড়ার পাহাটির শব্দ। বলে, হুজুর বুরাইদা আসলামীর আওয়াজ কান পর্যন্ত এসেছে, ঘোড়ার আওয়াজ কান পর্যন্ত এসেছে। আল্লাহর নবী গায়বের খবর জানে। আমার আল্লাহ তেরার হাবিবকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যেটা ঘটবে আল্লাহ পাক তেনার মাহবুবকে জানিয়েছেন, তেনার বন্ধুকে আপনার জানিয়েছেন। প্রমাণ স্বরূপ 86টা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আমার ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ আমার ডান হাতের তালুতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ বাম হাতে দিয়েছে। আল্লাহর নবী তিনি আপনার গায়বের খবর জানেন, বুরাইদা আসলামীর মনের খবর নবী তিনি জানেন। এবার 40 জন সিপাহীকে নিয়ে নবীর কাছে আসলেন বুরাইদা আসলামী। আসার পরে বললেন, ওগো মক্কার আল আমিন, আপনি নাকি আল্লাহর পয়গম্বর, আপনি নাকি আল্লাহর নবী, আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, বুরাইদা আসলামী রে, আমাকে মক্কাবাসীরা অনেক আমার উপর জুলুম করেছে, মক্কাবাসীরা অনেক অত্যাচার করেছে, মক্কায় অনেকজন আমার উপর ঈমান এনেছে। আমি মুহাম্মদ ইয়া ওয়াহদানিয়াতের প্রচার করার জন্য আমি মক্কায় এসেছিলাম, আমার আল্লাহ মক্কায় পাঠিয়েছিল। আজ মক্কা থেকে আমাকে মদিনায় যেতে হচ্ছে। ওরে বুরাইদা আসলামী শোন, আমি মুহাম্মদ কোনদিন মিথ্যা
মিথ্যা কথা বলিনি, আজকেও সত্য কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী পয়গম্বর করে মক্কায় পাঠিয়েছিলেন। আমি হলাম আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী তিনি বললেন, ওগো আল আমিন মুহাম্মদ, আপনাকে নবী বলে বিশ্বাস করব, আপনার জুব্বা আপনাকে খুলতে হবে, খেলকা খুলতে হবে, আপনার পোশাক খুলতে হবে। আমি শুনেছি আখেরি পয়গম্বর শেষ জামানার যিনি নবী হবেন তার পিঠে থাকবে মোহরে নবুয়তের চিহ্ন। বুরাইদা আসলামী বলে, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, আমি যতদূর শুনেছি যে আখেরি নবীর পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে, আমি ওটাকে দেখব। আপনার পোশাক আপনি খুলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার আপনার জুব্বা মোবারক খুললেন, খেলকা মোবারক খুললেন, পোশাক মোবারক খুললেন। বুরাইদা আসলামী লক্ষ্য করে দেখে আমার রাসূলুল্লাহ পিঠে মোহরে নবুয়তের চিহ্ন দেখা যায়। জোরে বলো। সঙ্গে সঙ্গে বুরাইদা আসলামী পিঠে যাবার পর চুম্বন দেয়, আর চুম্বন দেওয়ার পরে বলে, হুজুর আমি আখেরি নবীর সন্ধান করছিলাম, আজ পর্যন্ত সাক্ষাৎ হয়নি। যখন পুরস্কার এলান করলো মক্কার কাফেররা, কুরাইশের সরদারেরা, আবু জেহেল উতবা, আর যখন পুরস্কার ঘোষণা করলো, আমি বুঝতে পারলাম আজ পরীক্ষা করব আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী কিনা। যদি সত্যি আল্লাহর নবী হয় মক্কায় যাব না, আর সঙ্গে সোনার মদিনায় যাব। আর যদি আল্লাহর নবী না হয় তাকে ধরে আবার পুনরায় মক্কায় নিয়ে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রমাণ পেয়ে গিয়েছি, বুঝে গিয়েছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর হাবিব, শেষ জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর। হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন, আমি মুসলমান হতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বুরাইদা আসলামীকে কালেমা পড়ালেন, মুসলমান বানিয়ে নিলেন। বুরাইদা আসলামী মুসলমান হয়ে যায়। হবার পরে বলে, হুজুর আমি একা না, আমার সঙ্গে এসেছে 40 জন সিপাহী, আমার এসেছে 40 জন বডিগার্ড, আমার সঙ্গে এসেছেন 40 জন সেনা। হুজুর তাদেরকে তাদের সবাইকে জিজ্ঞেস করুন, তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 40 জন বডিগার্ড, 40 জন বুরাইদা আসলামীর সঙ্গে আসা মক্কার সেনাবাহিনী, তারা সবাই বলে, হুজুর কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন, আমিও মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। সবাই মুসলমান হলেন। বুরাইদা আসলামী বলে, হুজুর আপনি এবার একা যাবেন মদিনা? এটা হবে না, আমরা সবাই আপনাকে স্বাগতম জানিয়ে মদিনা নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনায় কদম রাখবেন। মদিনাবাসীরা শুনেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পাহাড়ের উঁচুতে উঠেছিল, উঁচু জায়গাতে উঠে পড়েছিল। তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চারা তারা সবাই বলল, আজকে আসবে আল আমিন মুহাম্মদ, আখেরি জামানার নবী, শেষ জামানার পয়গম্বর। আপনার নবীকে দেখার জন্য উঁচু জায়গাতে মহিলারা পর্যন্ত আপনার দাঁড়িয়েছিল। মদিনাবাসীরা সবাই নবীর চেহারা দেখবে। বুরাইদা আসলামী বলে, হুজুর আপনি মদিনায় কদম রাখবেন, আপনার আগে আমরা যাব, আর সবাই আমরা পতাকা উত্তোলন করব, আপনাকে তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে মদিনায় নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, জীবনীর মধ্যে পাওয়া যায়, বুরাইদা আসলামী নিজের আমামাত, নিজের পাগড়িকে আপনার খুললেন, একটা লাঠির আঘাতে নিলেন, আর 8 লাঠির আগায় নিয়ে বুরাইদা আসলামী তাকবীর পড়তে শুরু করলেন। আমার নবীকে মদিনায় তাকবীর দিয়ে দিয়ে বুরাইদা আসলামী নিয়ে যা। পতাকা উত্তোলন করে নবীর সালাতের ধ্বনি উচ্চারণ করা ফেরেশতার সুন্নাত।
বুরাইদা আসলামী সাহাবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু ভাইরাস আছে, নবী দিবস জুলুস মিছিলে যদি তাকবীর শুনে ওদের গায়ে বিছাতু ঠেকালে যতটা চুলকাবে তার থেকে বেশি ওরা চুলকায়। এ ঠিক না? বিছাতু ঠেকালে মনে হয় অতটা হবে না যতটা নবীর রিসালাতের ধ্বনি শুনলে ওদের হয়। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি এবার মক্কা থেকে মদিনার রাস্তায় বুরাইদা আসলামী স্লোগান দেয়। বুরাইদা আসলামী 40 জন ব্যক্তি তৎসহ আবু বকর সিদ্দিক সবার পিপাসা লেগেছে। নবীর অলৌকিক মজেজা ক্ষমতার মধ্যে একটি বিশেষ ক্ষমতা যে নবীর দ্বারাতে বাজা বকরি, যার বাচ্চা হয় না এমন বকরি দুধ পর্যন্ত দিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গতকালকে একটা হালিমাতুস সাদিয়ার কথা বলতে গিয়ে উদাহরণে বলেছিলাম যে মহিলারা কেন নবীকে দুধ দেবে না, নবী চাইলে বাজা বকরির মধ্যে থেকেও দুধ নিতে পারেন। তো এ মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন তখনকার এ ঘটনা। সাহাবীরা বলে হুজুর পিপাসা লেগেছে, পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর বললেন, আল্লাহর বন্ধু তিনি সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা তোমাদের পিপাসা লেগেছে, তবে পানির ব্যবস্থা নাই, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না। ওই দেখো একটা রাখাল দেখতে পাওয়া যায়, রাখালকে বলো রাখালের বকরি থেকে দুধ যদি দিয়ে দেয় ও দুধ থেকে পিপাসা নিবারণ হয়ে যাবে, পিপাসা মিটে যাবে। আবু বকর সিদ্দিক গেলেন, রাখাল রে তোর বকরির কাছ থেকে কিছুটা দুধ সংগ্রহ করতে চাই, কিছুটা দুধ নিতে চাই। রাখাল বলল, আমার বকরির কাছ থেকে আপনাদেরকে দুধ দেওয়া যাবে না, আমার বকরির বাচ্চার দুধ পান করে পেট ভরে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আসার পরে বললেন, হুজুর আমি রাখালকে বললাম, তবে রাখাল রাজি হলো না, রাখাল দিতে চাইলো না। আমার দয়ার নবী মায়ার নবী তিনি বললেন, আবু বকর গো রাখালকে একটু জানিয়ে দাও, এমন বকরি যদি তার কাছে থাকে তার কোনো বাচ্চা নাই, দুধের প্রয়োজন হবে না। রাখালকে যখন বলা হলো, রাখাল বলল, আবু বকর আমার একটা বকরি আছে, আজ পর্যন্ত বাচ্চা দেয় না, বাজা বকরি, আর তো দুধের প্রয়োজন নাই বাচ্চার, কিন্তু আশ্চর্য আমি অবাক হয়ে যাই বাজা ছাগলের কাছ থেকে কেমন করে দুধ আসবে। আবু বকর বললেন, রাখাল রে তুমি জানো না আমাদের পয়গম্বর নবীর শক্তি পাওয়ার সম্পর্কে। আবু বকর বললেন, হুজুর একটা বাজা ছাগল আছে, একটা বাজা বকরি আছে, তার বাচ্চা নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর রাখালকে বলো যদি অনুমতি দেয় আমি তার কাছ থেকে দুধ সংগ্রহ করব। রাখালের কাছে যা হলো, আল্লাহর নবীর কথা রাখালকে বললেন, রাখাল রাজি হয়ে যায়। আমার দয়ার নবী বললেন, ওগো আমার সাহাবী ছাগলের কাছে যাও, যাবার পর বলো তার নবী তার কাছ থেকে দুধ চেয়েছে। জোরে বলো। যেমনই আবু বকর বাজা বকরির কাছ থেকে দুধ চান, আমার আল্লাহ বাজা বকরির মধ্যে বাজা বকরির স্তনে দুধ দিয়ে দেন। আবু বকর সিদ্দিক দুধ নিলেন, এবার সাহাবীরা পান করলেন। 40 জন সাহাবী ও দুধ পান করলেন, নবী পান করলেন, রাখাল পান করলো, তবুও দুধের মধ্যে কোন কমতি আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী কোন খাবার যদি খেয়ে নেন তার মধ্যে বরকত চলে আসে। জি, এটা একটা বললাম, অসংখ্য আপনার ঘটনা আছে। যেমন হযরত জাবিরের ঘরের খাবারের কথা শুনেছেন, লালা মুবারক মিশিয়ে দেয় তো হাজার মেহমান খাই তাও খাবার ফুরাই না। বলুন সুবহানাল্লাহ। পুরো মহল্লাবাসীদেরকে আবু বকর আপনার জাবির ডাকিয়ে খাওয়ান, তাও খাবারের মধ্যে কমতি হয় না। বড় আশ্চর্যের বিষয় হলো যে গোশত খাওয়া হয়েছিল বেঁচে থাকা হাড্ডি থেকে আবার বকরি জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো নবীর বরকত। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক না? একজন ব্যক্তি জিন্দেগিতে বহু গুনাহ করলো, মরণের সময়তে যদি তওবা করে কালেমা পড়ে মরতে পারে, আমার আল্লাহ তওবা যদি কবুল করে নেয় তার অতীতের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। আর একজন ব্যক্তি
জিন্দেগিতে নেকি করে গেল, কিন্তু মরণের সময়তে কুফরি কালাম করে মারা গেল, তো ওই ব্যক্তির জীবনের আমল সব বাদ। ও কুফরি কালামের জন্য, কুফরি করার জন্য সব আমল বরবাদ। তো শেষ ভালো যার, সব ভালো তার। আলোচনা শেষ হবে, শেষ মুহূর্তের দিকে চলে এসেছে, মদিনাতে কদম রাখবে, একটু বলবো আপনাদেরকে। তবে আমি শেষ মাহফিলের সময়তে যখন দোয়া করতে চাইবো, মারহুম মারহুমা মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া হবে। পিতাহারা, মাহারা, ভাইহারা, বোনহারা, নানিহারা, নানাহারা যতজন বসে আছেন তারা সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আর মারহুম মারহুমাদের জন্য 50-100 টাকা করে দোয়ার জন্য দিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি এবার ওখান থেকে সাহাবী এবং আবু বকর দয়ার নবী মায়ার নবী সবাই দুধ পান করলেন। এবার সোনার মদিনাতে কদম রাখলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহকে জায়গা দিলেন। মদিনাবাসীরা আপনার দয়ার নবী মায়ার নবী মসজিদে কুব্বা বানালেন। মসজিদে কুব্বা বানানোর পরে মসজিদে নবাবী তৈরি করলেন। এরকম আপনার মসজিদে কিবলাতাইন অনেক মসজিদ দয়ার নবী মায়ার নবীর দ্বারাতে আপনার তৈরি হয়েছে। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ মদিনাতে কেমন ভাবে ইসলাম প্রচার করতেন আপনাদের একটু মদিনার কথা শোনাবো। মক্কার কথা শুনলেন, এবার মদিনার কথা একটু শোনাবো। আমি অধম আলোচনা শেষ করব। তবে নবীর মহাব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় জিনারুল সাহেব 1000 টাকা দিয়েছেন। মোহাম্মদ জিন্না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন জিনারুল 100 টাকা দিয়েছেন। ইমাম হুসাইন, এই দেখেন নাতি বলে নানাকে ভালোবাসে না, আলাহিম 100 টাকা নানার জন্য দিয়েছেন 100 টাকা, আর আরেক জন্য দিয়েছে আলাহিম 100 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। তো দয়ার নবী মায়ার নবীর সোনার মদিনাতে এখনো গুম্বাদে খাজরা রয়েছে। মদিনাতে 10 বছর ছিলেন। হিজরত করলেন কত বছর বয়সে? নবীর 53 বছর বয়সে। কত বছর? জীবনী শুনে এই ইম্পর্টেন্ট কথাগুলো মনে রাখবেন। নবীর বয়স হলো টোটাল জিন্দেগি দুনিয়ার বয়স হলো 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ হয়েছে। নবুয়তের প্রকাশ হওয়ার পরে দুনিয়াতে নবী ছিলেন আপনার জাহিরি জিন্দেগিতে 23 বছর। মক্কাতে ছিলেন নবুয়তের পরে 13 বছর। মদিনাতে ছিলেন 10 বছর। পূর্ণ পবিত্র কোরআন নাজিল হয়েছে সম্পূর্ণ 23 বছর ধরে। রমজান মাসে মুকাম্মাল নাজিল হয় পবিত্র কোরআন। এই দয়ার নবী মায়ার নবী মদিনাতে 10 বছর ছিলেন। আর দয়ার নবী মদিনাতে ইসলাম প্রচার করেছেন। মসজিদে নববী তৈরি হলো। বিভিন্ন ধর্মের ব্যক্তিরা মিথ্যা অপবাদ দিয়েছিল নবীর জন্য যে বড় জাদুকার ছিল মক্কার, এই জাদুকার এসেছে মদিনায়। আর মদিনাতে এসে মানুষের কাছে জাদু করে মানুষকে মুসলমান বানায়, কালমা পড়ে মুসলমান বানায়। আল্লাহর নবী কিভাবে মুসলমান বানিয়েছেন নমুনা স্বরূপ একটি কথা বলবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ ইবাদতখানা মসজিদে নববী তৈরি হলো। একজন বেধর্মী যাওয়ার পর ও মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আলিয়ে শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার, যার শক্তি সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায়। যুদ্ধের ময়দানে ঢাল যদি আপনার পড়ে যায়, ও আলিয়ে শেরে খোদা লোহার একটি দরওয়াজাকে এক হাতে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। তার নাম হলো আলী। ঢালের ওজন কত ছিল? দরওয়াজার ওজন কত ছিল? কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ ওজন তার ছিল। সে ঢাল ব্যবহার করে আলিয়ে শেরে খোদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
দুমুন যদি আপনার মাথায় নিতে দেয় তো পারবেন না। অনেকজন পারবে তো বলে আমি পারবো না। জি, মায়েকে চিৎকার দিতে পারবো, কিন্তু দুমুন আর বুঝা পারবো না। কোন ব্যক্তি 3 মন পারবে বা 4 মন পারবে, 10 মন তো পারবে না। না পারবে চাতরা থেকে ভাজে, এমন পালওয়ান আছে নাকি? পারবে না। তো বুঝাই যদি না পারেন তো বুঝা বহানো বেশি কঠিন না ঢাল হিসাবে ব্যবহার বেশি কঠিন হবে? যে ব্যক্তি 1 কুইন্টাল বুঝা বইতে পারবে ও ব্যক্তির হাতে 20 কেজির ঢাল দিয়ে দেন, হিলাতে পারবে না। না পারবে? হিলাতে পারবে না, অসম্ভব। আলিয়া শেরে খোদা 40 মন ওজনের ঢাল হিসাবে ব্যবহার করতেন। জানি না কত কুইন্টাল শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলিয়া শেরে খোদা বলে, হুজুর মসজিদে নববীতে পেশাব করবে, একবার অনুমতি দেন আমি তাকে কতল করব, একবার অনুমতি দেন আমি তাকে হত্যা করব। নবী বললেন দাঁড়িয়ে যাও। ওমরে ফারুককে দেখে মাতাল মদ পান করা বন্ধ করে দেয়। ও ওমরে ফারুককে দেখে মক্কার বাসীরা ভয় করত, ওমরে ফারুককে দেখে মদিনা বাসীরা ভয় করত। ওমরে ফারুক বলে, হুজুর একবার অনুমতি ইজাজত দেন, গর্দান আলাদা করব। নবী বলেন, আয় ওমর একটু দাঁড়িয়ে যাও। ওমরে ফারুক দাঁড়ালেন, নবীর হুকুম অনুযায়ী। আলী দাঁড়িয়ে গেলেন, নবীর হুকুম অনুযায়ী। সাহাবীদেরকে নবী বললেন, কয়েক লোটা পানি আনো, মসজিদ ধৌত করে দাও। কয়েক লোটা পানি আনা হলো, মসজিদ ধৌত করলেন। আল্লাহর নবী বলেন, আলী আমি যদি ইলমের জ্ঞানের কামরা যদি হয়, তার দরওয়াজা তুমি বলো যেই জায়গাতে ইহুদির পেশাব করেছে, বেধর্মী পেশাব করেছে, ওই জায়গাতে এখন নামাজ হবে কিনা? আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পেশাব করেছিল, মসজিদ নাপাক হয়েছে। পানি এমন একটি পাক যে সমস্ত নাপাককে পাক বানিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আমার নবী বললেন, যে জায়গাতে কয়েক লোটা পানিতে সমাধান হয়ে যায় ও জায়গাতে তরবারি উঠানোর প্রয়োজন নাই। এ হলো আমার নবীর শিক্ষা। ও ব্যক্তি ছুটতে ছুটতে চলে আসলো, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জানতাম না মিথ্যা অপবাদ আপনার নামে দেওয়া হয়েছে। আপনার নামে মানুষ আলোচনা করে, আপনি জাদুকর, আপনার নামে মানুষ আলোচনা করে, তরবারি দেখিয়ে আপনি মুসলমান বানান। কিন্তু না, ইসলামের শিক্ষা এত সুন্দর, ইসলামের আদর্শ এত সুন্দর, আপনার ব্যবহার এত সুন্দর আমার জানা ছিল না। হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন, জোরে বলুন। ও ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো এরকম নবীর আদর্শ দেখে মুসলমান হয়েছিল, কিন্তু কোন ব্যক্তি নবীকে ভয় করে মুসলমান হয়নি, নবীকে ভালোবেসে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবীর একজন বিখ্যাত সাহাবী, নাম তার সালমান ফারসি। কি নাম বললাম? সালমান ফারসি। এই সালমান ফারসি মদিনাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে। সালমান ফারসির কথাটা শুনবেন না দোয়া করবেন? একটু বলেন সুবহানাল্লাহ। তবে সালমান ফারসির ঘটনাটা শুরু করব আর একদম শেষ করব, কি আলোচনা শেষ হবে। তার পূর্বে আর মাঝে কোনো কথাও হবে না, কোনো চিৎকারও হবে না। মায়েদের মধ্যে একজন মাকে খালি বলবো, আপনি বিলকুসুস খাস করে কাল কিয়ামতে দিন জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা তার খাস রহমত আপনার উপর রাখেন। নবীর মহাব্বতে একজন মা খালি 100টা টাকা এখানে পাঠিয়ে দেন। একটু 1-2 কলি নাচ শুনিয়ে আমি শুরু করব সালমান ফারসির ঈমান আনার কথা। তিনি কেমন ভাবে কত ধর্মের জ্ঞান অর্জন করে অবশেষে ইসলাম ধর্ম সত্য ধর্ম হিসাবে প্রমাণ স্বরূপ সালমান ফারসি পেয়েছিলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালমান ফারসি ইহুদি ধর্ম যাচাই করেছিলেন, নাসারা ধর্ম যাচাই করেছিলেন, ঈসাই ধর্ম যাচাই করেছিলেন। সব ধর্ম যাচাই করে অবশেষে যেটাকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে পেয়েছে তার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দের ধর্ম হলো ইসলাম। সালমান ফারসি জ্ঞান অর্জন করে বিভিন্ন ধর্ম যাচাই করে মুসলমান হয়েছিলেন। এ নয় যে নবীর কাছে ডাইরেক্ট এসেছিলেন, তার বাড়ি মক্কাতে ছিল না, মদিনায় ছিল না, ফারস দেশের বাসিন্দা এ সালমান ফারসি। জি,
100 টাকার একজন মা এসেছে, তবে এবার দুকলি শোনাতে হবে, না হলে এরা সকালবেলাতে আলোচনা করবে যে এরা হলো মিথ্যাবাদী, মৌলবীরা মিথ্যা কথা বলে। ওরা বললে গজল বলবো যে বলে না। মায়েদেরকে নবী আমার খুব ভালোবাসতেন বাপজি, মায়েদেরকে নবী ভালোবাসতেন, আর মায়েদেরকে আপনারাও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই মায়ের জাত, কারো বোন, কারো বিবি, কারো মা, আপনার কারো বেটি, মাদেরকে সব নজরে ভালোবাসতে হবে। বেটিকে বেটির নজরে ভালোবাসেন, মাকে মায়ের নজরে ভালোবাসেন, বোনকে বোনের নজরে ভালোবাসেন, আপনার বিবিকে বিবির নজরে ভালোবাসেন। বলে বিবিকে ভালোবাসতে হবে, এটা বাধ্যতামূলক। বলে কেন? মাকে ভালোবাসে না বাসলে অসুবিধা নাই, মা সমালোচনা করবে না। যদি বেটিকে ভালো না বাসে তাও বাপের দিকে রহম করবে, সমালোচনা করবে না। বিবিকে যদি ভালো না বাসা যায় অমনি ফোন করবে বাপের বাড়ি, হ্যালো কার হাতে দিয়েছো, জ্বালার শেষ নাই, ঠিক না জি? তবে একটা মহিলার উপরে অন্যায় ভাবে তার স্বামী অত্যাচার করতো, কথাতে কথা বের হয়ে আসে বাপ। তো কথা একটা মনে পড়লো তো শুনিয়ে দিই। তো বিবির উপর অন্যায় ভাবে অত্যাচার করতো, কিন্তু ধৈর্যশীল মহিলা কোনোদিন স্বামীর প্রতিবাদ করতো না। এ স্বামীর আরো রাগ, এত তোকে মারি তো তোর প্রতিবাদ নাই, তোর শরীরে রাগ নাই, তোদের বলে 36টা কলা, তুই এক কলা দেখা দিনি। তখন মেয়েটা বলছে যে কি আমাদের কলা দেখতে চেও না, জ্বালাই মরবে। তো বলে তোদের কলাতে কেমন দেখবো একবার, এত মারলাম তো 36 কলা কোনোদিন দেখালি না। তো বিবি বলছে সব যে হতো তোমার এতই তো দেখাবো। তবে বুলিয়া গোহেতার হবে না, হঠাৎ দেখতে পাবে। এই মেয়েটার মনে আছে যে স্বামী ওর কলা দেখতে চেয়েছে, এক কলা দেখাবে। হঠাৎ স্বামী স্ত্রী বিবির মধ্যে আলোচনা হবে, বলছে অমুক লেটার ভুই কালকে চাষ করব। তা আজকে ও বাজারে তাজা খচখচে কই মাছ কিনে এনেছে, আনার পরে একটা গর্ত খুঁড়ে ওই গর্তের মধ্যে পানি দিয়েছে। গল্পটা পুরো বলি না, মজাটা যেহেতু শেষ করিস না টাকা দিয়ে, একটু দাঁড়া। তো গর্ত খুঁড়ে ও ভুয়ে পানি দিয়েছে আর কই মাছটাকে রেখেছে। আর কই মাছ বাবা কিন্তু জান খুব বড়া, মেলাক্ষণ বেঁচে থাকতে পারে। তো রাত হয়ে গেল শেষ, সকালবেলা নাঙ্গল জুড়েছে তার স্বামী, আর নাঙ্গলের ফালের সঙ্গে মাছ উঠে এসেছে। মাছটা বাড়ি নিয়ে আসার পরে বিবিকে বলছে ভালো করে রান্না করিস, আজ জমকে খাবো। বিবি বলছে কলা দেখানোর সুযোগ এসেছে, তুমি আসো বাড়ি। নাঙ্গল বহে ওই রাগের অবস্থায় বাড়ি এসে যেমনই ভাত চেয়েছে, ভাত দিয়েছে শাক ভাত, আর ওই নাঙ্গল বহানো লাঠিতে 2-3 ষাট। গ্রামবাসীরা জুটে গেল, এ রোজ রোজ কিসের জন্য মারিস? গ্রামবাসীরা আসে, বাহানা পাই না যে কি গুলো বকবে, স্বামী স্ত্রী মার হতেই পারে। যখন এবার মার শুনেছে গ্রামবাসীরা আসার বলে মারলি কিসের লেগে? তো বলছে কি আমি মাছ এনে দিয়েছি বাজার থেকে, মাছ এনে দিয়েছি তো মাছ রান্না দেয়নি, আমাকে শাক দিচ্ছি, এমন কেন অভ্যাস হবে? বিবিটা বলছে দেখেন ধেনি গো, আমি কি করে তাকে মাছ দিব? ও আনিয়েছে বাজার থেকে শাক, চাইছে আমার কাছে মাছ খেতে। ওকে জিজ্ঞাসা করেন ধেনু কোন হাট থেকে মাছটা কিনেছে। তখন বলছে এই বলছিনি তুই কোথা থেকে মাছ কিনলি? তো বলছে লেটার হই চষতে গেলাম তো ফালের সঙ্গে কই মাছ তাজা উঠলো, তো আমি ওই বাড়ি এসেছিলাম। লোকে বলছে হাই রে, তাহলে মেয়েটাকে তুই এরকম ভাবি রোজ মারিস না, গাছে বানতো শুকনিয়া ভুয়ে কোনোদিন তাজা মাছ থাকে, প্রতিবেশীরা মার। তখন বিবিটা প্রতিবেশীদেরকে বলছে আপনারা জান এবার আমার স্বামীকে আমি দেখছি। বিবিটা কানে আসার পরে বলছে কি এটা আমার এক কলা ছিল। স্বামীটা বলছে কি বাকি 35টা দেখাস না, একটাতে আমার কাজ ছাড়া। তো বাপজি মায়েদেরকে ভালোবাসবেন, তবে যে যেমন তাকে সেই নজরে। মাকে মায়ের দরজায় দিবেন, বিবিকে বিবির দরজা দিবেন, বেটিকে বেটির দরজা দিবেন, তবে মায়ের জাতকে ভালোবাসা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে নাজিমউদ্দিনে দেখেন যোগ্য বাপের যোগ্য বেটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন নাজিমউদ্দিন 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। এবার শুনবেন সালমান ফারসির আপনারা ঘটনা, যে সালমান ফারসির বাড়ি ছিল ফারস দেশে, আর বাপ ছিল জমিদার। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি এবার ফারস দেশ থেকে আসবেন সোনার মদিনা। কিভাবে শুনবেন?
আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয় ওই ব্যক্তি আপনার হেদায়েত পায়। আল্লাহ যাকে হেদায়েত দেয় না, জগৎবাসীরা কেউ আপনার হেদায়েত দিতে পারে না। ভারত দেশের বাসিন্দা সালমান ফারসি তিনি আপনার ঈমান আনবে, আল্লাহ পাক তিনাকে আপনার হেদায়েত দিবেন। জমিদার বাবুর আপনার একমাত্র ছেলে, কোনদিন মাঠে কাজ করতেন না, কোনদিন মাঠে আপনার যেতে দিতেন না। জমিদার বাবু বললেন, ও সালমান ফারসি, আমি তোমাকে ময়দান কোনদিন যেতে দেইনি, বেটির মতন ভালোবেসেছি, তবে আজকে তোমাকে ময়দান যেতে বলি, ময়দান ভ্রমণ করবে, তবে সন্ধ্যা যেন লাগাবে না। আমি তোমাকে বড় ভালোবাসি, আমার তুমি একমাত্র সন্তান, সন্ধ্যার পূর্বে তুমি বাড়ি ফিরবে, নচেত তোমাকে জঙ্গলি জানোয়াররা হয়তো ক্ষতি করবে। সালমান ফারসি ময়দান ভ্রমণ করতে করতে আপনার সন্ধ্যার নিকটে হয়ে যায়। বাড়ি ফিরার পথে একটা ঈসাই ধর্মের ইবাদতখানা দেখতে পাই, গির্জাঘর দেখা যায়। ওই গির্জাঘরের সামনে দাঁড়িয়ে গেল, ঈসাই ধর্মের ব্যক্তিদের ইবাদত করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ওই ঈসাই ধর্মের ব্যক্তিরা, তোমরা একটু শোনো শোনো, আমি জমিদার বাবুর পুত্র, আমি জমিদার বাবুর ছেলে, আমি তোমাদের ইবাদত করা দেখলাম, তবে আমি তোমাদের ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। তোমাদের পণ্ডিতকে কোথায় পাওয়া যাবে, তোমাদের ধর্মের জ্ঞানী কোথায় পাওয়া যাবে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। ঈসাই ধর্মের ব্যক্তিরা বললেন, জমিদার বাবুর পুত্র, ও জমিদার বাবুর ছেলে, আপনি শুনুন শুনুন, ও ভারত দেশে পণ্ডিত পাওয়া যাবে না, পণ্ডিতের সাক্ষাৎ করতে হলে যেতে হবে শাম দেশে। শাম দেশের বাসিন্দারা ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করেছে, ওখানে যদি আপনি যান তবে পণ্ডিত পাওয়া যাবে, জ্ঞানী ব্যক্তিকে ওখানে আপনি যে পাবেন। এবার সালমান ফারসি কথা শুনলেন, তিনি আপনার সন্দেশে যাবে। জমিদার বাবু চিন্তা করলেন, এখনো সালমান ফারসি কেন আসে না, বাড়ির দারোয়ানকে ডাক দেয়। জমিদার বাবু বললেন, ওরে বাড়ির দারোয়ান, যাও যাও, সালমান এখনো কেন আসে না, সালমানকে আনতে হবে। এবার বাড়ির দারোয়ান বললেন, ও জমিদার বাবুর ছেলে, আপনি বাড়ির দিকে চলুন চলুন, সন্ধ্যা লেগে গিয়েছে। আপনার আব্বা চিন্তা করে আজ পর্যন্ত কোনদিন আপনাকে বাড়ির বাইরে পাঠাননি। সালমান ফারসি বললেন, ওরে বাড়ির দারোয়ান, একটু দাঁড়িয়ে যা, আমি বাড়ির জেলখানার মধ্যে থেকে থেকে আমি বাইরের জগৎ ঘুরিনি, আমি বাইরে ভ্রমণ করতে আসলাম। আমি একটা জিনিস দেখতে পাই, ইবাদত খানা দেখতে পাই, আমি গির্জাঘর দেখতে পাই। আমার বাবা দাদুর ধর্ম ইহুদি ধর্ম, তবে নাসারা ধর্মের জ্ঞান আমি অর্জন করে দেখব, নাসারা ধর্মের জ্ঞান শিখব। আমি দেখব ইহুদি ধর্মটা ভালো নাকি নাসারা ধর্ম ভালো। সত্য ধর্মের আমি সন্ধান পেতে চাই, আমি সত্য ধর্ম পালন করব, আমি অন্ধের মতন ধর্ম বিশ্বাস করব না। জমিদার বাবুর দারোয়ান ডাকতে বললেন, সালমান, আপনি চলুন চলুন, আপনি বাড়ির দিকে চলুন, আপনি যদি বাড়ি না যান চাকরি থাকবে না, আমি গরিব মানুষ, আমার চাকরি আপনি খাবেন না, আপনি বাড়ি চলুন চলুন। সালমান ফারসিকে নিয়ে এবার বাড়ি আসা হলো। জমিদার বাবু জিজ্ঞেস করে, বেটা সালমান, আমি তোমাকে বললাম রাত্রি করবে না, তবে সন্ধ্যা কেন হয়ে যায়? সালমান ফারসি বললেন, আব্বাজান, আমি বাড়ি যখন ফিরছিলাম একটা ঈসাই ধর্মের ইবাদত খানা গির্জাঘর একটা দেখতে পাই, আমি গির্জাঘরের ইবাদত করা দেখলাম। আমি তাদের ধর্মের জ্ঞান আমি শিখতে চাই, আমি জ্ঞানী হতে চাই, আমি ধর্ম যাচাই করতে চাই। সত্য ধর্ম যতক্ষণ আমি না পাবো আমি ধর্মের ইবাদত করব না। আব্বা গো, আপনি একটু ইজাজত দেন, আমি বাহির জগৎ যেতে চাই, আমি সামদেশ যেতে চাই, আমি মূলকে সমঝাবো, আমি ধর্মের জ্ঞান অর্জন করব। জমিদার সে আপনার বলল, ও বেটা সালমান, তোমাকে খবরদার খবরদার, তুমি যেতে চেও না, যতদিন তুমি থাকবে জীবিত ততদিন পর্যন্ত ইহুদি ধর্ম পালন করতে হবে। তোমার বাপ দাদার ধর্ম, তোমার পূর্বপুরুষরা এই ধর্ম পালন করেছে, তোমাকেও এই ধর্ম পালন করতে হবে। আল্লাহর নবীর
সাহাবী সালমান ফারসি তখন আপনার অন্তর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা হিদায়াত দিবেন। যখন আল্লাহ হিদায়াত দিবেন একবার চিন্তা করবেন না। সালমান ফারসি বললেন, আব্বা গো আপনার কথা শুনবো না, আপনার কথা শুনবো না। আমি যতক্ষণ পর্যন্ত সত্য ধর্ম না পাবো অতক্ষণ পর্যন্ত ধর্ম পালন করব না। আব্বা আপনি অনুমতি দেন, ইজাজত দেন, আমি মুলকে সামজেতে চাই, ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। জমিদার বাবু বলল, ওরে বাড়ির সেনাবাহিনীরা, ও বাড়ির দারোয়ান, একটা কারাগারে বন্দী করো। সালমান ফারসি মনে হয় পাগল হয়েছে, মাসুম মনে হয় হয়েছে দেওয়ানা। সালমান ফারসি হয়ে গিয়েছে। বাহির জগৎ যদি তাকে যেতে দিই বাদ ধর্ম ত্যাগ করবে। এবার একটা ঘরে বন্দী করা হলো, কালা আপনার মেরে দেয়। সালমান ফারসিকে বাড়ির বাইরে যেতে দেবেন না। এবার সালমান ফারসি একটা চিঠি লিখলেন। গোপনে চিঠিটা গির্জা ঘরে পৌঁছে গেল। গির্জা ঘরে আপনার চলে গেল। চিঠির মধ্যে লেখা ছিল, ও ঈসাই ধর্মের ব্যক্তিরা, আমরা তোমার ধর্মের জ্ঞান আমি অর্জন করতে চাই। যখন তোমাদের কোন মানুষ মুলকে সমঝাবে, আমি সালমান আমি মুলকে সমঝাবো, আমাকে একটু তোমরা খবর পাঠিয়ে দিবে। এবার একটা দিন কাফেলার মানুষ এবার আপনার যাবেন মুলকে সামনে। চিঠির মাধ্যমে পাঠিয়ে দেয় জমিদার বাবুর বাড়িতে। সালমান ফারসির হাতে চিঠি আসলো। এবার ফারস দেশ থেকে মুলকে সাম মানুষ যাবে। মানুষের সঙ্গে সালমান ফারসি গোপনে গোপনে বাপ দাদর জমিদার ত্যাগ করলেন। ঘর বাড়ি আপনার ছেড়ে দিলেন, সমস্ত জায়গা ত্যাগ করে দেশকে ত্যাগ করলেন। সামদেশে আপনার পৌঁছালেন। আসার পরে একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো। সালমান ফারসি বললেন, ও পণ্ডিত মহাশয়, ধর্মের গুরু আপনার কাছে ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। আপনি বলুন, আমাকে আপনি শাগরিদ বানাবেন, আমাকে কি আপনি ছাত্র করবেন? ওই ধর্মের পণ্ডিত বলল, ওরে সালমান, আমি তোমাকে ধর্মের জ্ঞান অর্জন করাবো, তবে আমার কথা মোতাবেক তোমাকে চলতে হবে। সালমান ফারসি জ্ঞান অর্জন করার জন্য বললেন, ও পণ্ডিত মহাশয়, আপনি যেটা বলবেন আপনার কথা শুনবো, তবে আমি ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। ধর্মের জ্ঞান অর্জন করতে লাগলেন। কিছুদিন আপনার কেটে গেল। সালমান ফারসি লক্ষ্য করে দেখলেন এই পণ্ডিতের মধ্যে ভালো গুণ পাওয়া যায় না। পণ্ডিত হলো একটি বড় ধরনের চোর। কাছে থাকা মানুষ বেশি চিনবে, তাই না? আপনি একদিন দেখবেন তো হুজুর জুব্বা পরে পাগড়ি পরে আছে, মানে ভালোই হবে, কিন্তু আমার কাছে যে ঘুরবে সেই জানে যে ই আসলে কি। সালমান ফারসি পণ্ডিতের কাছে থাকা ব্যক্তি, উনি জানেন যে ইনার ভিতরে কি আছে। মানুষরা সাদকার মাল অর্থাৎ গরিবদেরকে দান করার জন্য দেয়, আর ও পণ্ডিত গরিবদেরকে দান না করে হাড়াতে ভরে রাখে। সালমান ফারসি চিন্তা করলেন, আমি যে ধর্ম পালন করার জন্য জ্ঞান অর্জন করতে এসেছি, ধর্মের পণ্ডিতই যদি চোর হয়, ধর্ম কি করে সত্য হয়? জি, দেশের রাজাই যদি চোর হয়, দেশের উন্নতি কি করে হবে? দেশ তো সবসময় পিছিয়েই থাকবে। সালমান ফারসি বলছেন, না, এ ধর্ম সত্য হতে পারে না। গ্রামবাসীকে ডাক দেয়, সালমান ফারসি, ও গ্রামবাসীরা, ও সামদেশের মানুষেরা, তোমরা যাকে ভরসা করো, যাকে তোমরা বিশ্বাস করো, ও পণ্ডিত হলো তোমাদের চোর। গ্রামবাসীরা শোনার পর অবাক হয়ে গেল, সালমান ফারসি এমন কথা কেমন শোনায়? সালমান ফারসিকে গ্রামবাসীরা বলল, ও সালমান ফারসি, তুমি কি জানো না, আজ পর্যন্ত আমরা পণ্ডিতের ত্রুটি পাইনি, আজ পর্যন্ত পণ্ডিতের দোষ পাইনি। যতদিন পর্যন্ত আমরা পণ্ডিতে রেখেছি, আজ পর্যন্ত অন্যায় করেনি। সালমান ফারসি, এত বড় অপবাদ তুমি দাও, যদি প্রমাণ না করতে পারো গ্রামবাসী তোমাকে শাস্তি দিবে। সালমান ফারসি বলেছিলেন, আমি যদি প্রমাণ করে দিই তবে আপনারা কি করবেন? গ্রামবাসীরা বলল, সালমান ফারসি তুমি শোনো, যদি প্রমাণ করে দিতে পারো তবে পণ্ডিতের বিচার হবে, আর প্রমাণ যদি না করো তোমার উপর আক্রমণ হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। সালমান ফারসি আপনার পিছু হলেন না। আল্লাহ পাক আল্লাহ
তাআলা সালমান ফারসির অন্তরে আপনার সৎ ব্যবহার রেখেছেন, সততা সালমান ফারসির মধ্যে এসেছে। সালমান ফারসি বললেন, আমি পণ্ডিতকে চোর দেখেছি, পণ্ডিতের চোর প্রমাণ করব। এবার গ্রামবাসীরা একত্রিত হলো, পণ্ডিতের আপনার চোর প্রমাণ হবে। গ্রামবাসীরা সবাই আপনার জমা হওয়ার পর বলল, ও সালমান ফারসি, এবার তুমি প্রমাণ করো আমাদের পণ্ডিত সে কেমন করে চুরি করে। এবার সালমান ফারসি পণ্ডিত মহাশয়কে ডাক দেয়, ও পণ্ডিত মহাশয়, আপনার কাছে দীর্ঘদিন আমি শিক্ষা অর্জন করেছি, মিথ্যা কথা বলবো না, আপনার উপর অপবাদ আমি দিতে চাই না, তবে ওগো পণ্ডিত আপনি চুরি করেছেন আমি সালমান ফারসি সচক্ষে দেখেছি। পণ্ডিত অবাক হয়ে বলল, সালমান আমাকে তুমি চোর বলো, আমি চুরি করিনি, মিথ্যা কথা পণ্ডিত বলল। সালমান ফারসি তিনি আপনার বললেন, পণ্ডিত মহাশয় আপনি চুরি করেছেন, আপনার চুরিটা প্রমাণ আজকে হবে। গ্রামবাসীরা তারা সবাই বলল, ওরে সালমান ফারসি কেমন করে প্রমাণ করবে? গ্রামবাসীদেরকে সালমান ফারসি বলল, গ্রামবাসীরা আপনি ঘরে ঢুকুন পণ্ডিতের, আর ঘরে ঢোকার পর মাটির হাড়া গোলা সবার সামনে বের করুন। এবার কিছু মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে মাটির হাড়া গোলা বাইরে যখন বের করলো, সালমান ফারসি তিনি বললেন, সবার সামনে মাটির হাড়া গুলা ঢালো, তোমাদের সাদাকার মাল পোলা বের হয়ে আসবে। পণ্ডিতের ঘর থেকে মাটির হাড়া যখন বের করা হচ্ছে, সাদকার মাল যারা দান করেছিল তাদের মালগুলা হাড়া থেকে বের হয়। সালমান ফারসি প্রমাণ করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি এবার মনে মনে চিন্তা করলেন যে পণ্ডিত চোর প্রমাণ হয়ে গেল, গ্রামবাসীরা পণ্ডিতকে শাস্তি দিল। সালমান ফারসি মনে মনে চিন্তা করলেন, এখানে তো আর থাকা যাবে না, পণ্ডিত পরিবর্তন করতে হবে। আরেকজন পণ্ডিতের কাছে সালমান ফারসি তিনি যান, তার নাম হলো আপনার আমরিয়া নামক পণ্ডিতের কাছে যাওয়ার পরে বলে, ও পণ্ডিত মহাশয়, আমি সালমান ফারসি, আমি শাম দেশে এসেছিলাম, ভারত দেশকে ত্যাগ করেছি, বাপ দাদার জমিদারি ত্যাগ করেছি, আমি সঠিক ধর্মের সন্ধান পেতে চাই, আমি ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। সালমান ফারসিকে বৃদ্ধ পণ্ডিত বলল, সালমান ফারসি রে, আমি তোমাকে একটা কথা বলি, সঠিক ধর্মের সন্ধান যদি পেতে চাও, সঠিক শিক্ষকের সন্ধান যদি পেতে চাও, শাম দেশে পাবা না, শাম দেশে পাবা না, তোমাকে যেতে হবে খেজুরের দেশ সোনার মদিনা। সোনার মদিনায় যদি তুমি যাওতে পাবা। সালমান ফারসি এবার মদিনায় কদম রাখলেন, আল্লাহর নবী হিজরত করে সোনার মদিনায় গিয়েছেন। ভারত দেশের বাসিন্দা সালমান ফারসি মদিনায় কদম রেখে, মদিনাবাসীরা আরবিতে কথা বলে, সালমান ফারসি আরবি বোঝেন না, আরবিতে কথা বলতে পারেন না। একজন মদিনার সরদার সালমান ফারসিকে গোলাম বানানো, মাঠের আপনার কাজ করাই, ময়দানের কাজ করাই, গোলামের কাজ করাই। আর সালমান ফারসি একমাত্র জমিদারের বেটা হওয়া সত্ত্বেও আপনার গোলামের কাজ করে। সালমান ফারসি মাঝে মাঝে চিন্তা করে, ও ব্যক্তির সন্ধান, ও ব্যক্তির সাক্ষাৎ কখন পাবো যার কাছে সঠিক ধর্মের সন্ধান পাওয়া যাবে, জোরে বলো। এবার মদিনায় আমার দয়ার নবী ইসলাম প্রচার করেন। সালমান ফারসির কানে খবর আসলো, মক্কা থেকে হিজরত করে একজন ব্যক্তি এসেছে মদিনায়, আখেরি পয়গম্বর শেষ জামানার নবী। কানে শোনার পরে আল্লাহর নবীর কাছে আপনার গিয়েছেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর সালমান ফারসি লক্ষ্য করে দেখেন, কেননা আমরিয়া পণ্ডিত বলেছিল, ওরে সালমান ফারসি, ওই ব্যক্তিকে চিনবে কেমন করে? আমি তোমাকে একটু আলামত দিই, আমি তোমাকে পেহচান দিই, কেমন করে তাকে চিনতে পারবে? এবার সালমান ফারসি বললেন, আমরিয়াকে বলেছিলেন, কিভাবে চিনবো? মানে সাদকার মাল উনি গ্রহণ করবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, চেহারার মধ্যে আলো উজ্জ্বল
থাকবে, কারো সঙ্গে চেহারার মিল হবে না। ওই ব্যক্তিকে যখন দেখবে পিঠে থাকবে মোহরের নবুয়তের চিহ্ন। সালমান ফারসি তিনি আপনার শুনেছিলেন। এবার সে অনুযায়ী আল্লাহ নবীর কাছে যাবার পর থেকে লক্ষ্য করে আল্লাহর নবীর কাছে কোন ব্যক্তি সাদকার মাল দিতে আসেন, আমার নবীজি কারো মাল আপনার গ্রহণ করেন না, সাদকার মাল নাই না। সাহাবীদের মাধ্যম দিয়ে গরিবের মধ্যে আমার রাসূল বিতরণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি আমার নবীর কাছে গেলেন, যাবার পরে বলে হুজুর আমাকে একটু আমার মনের ইচ্ছা আছে আপনার সামনে খুলে খুলে বলবো। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন ওগো সালমান তোমার মনের কি কথা আমাকে তুমি বলবে। সালমান ফারসি বলে হুজুর আপনার জুব্বা একটু খুলুন, আপনার জুব্বা খুলুন, আপনাকে আমি একটু দেখব। সাহাবীরা অবাক হয়ে তাকালেন সালমান ফারসির দিকে। আমার নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা চিন্তা করো না, এমন করে তাকায়ও না, তোমরা কেউ চিনো না আমি মুহাম্মদ। সালমান ফারসিকে চিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসির সম্পর্কে আমার নবী জানতেন। আল্লাহর নবী বললেন সালমান আমার জুব্বা কেন তুমি খুলতে বলো। বলে হুজুর আপনি একটু জুব্বা খুলুন, আপনার পিঠ মুবারক দেখতে চাই। আমার নবী জুব্বা মুবারক খুললেন। আল্লাহর নবী আপনার যখন জুব্বা খুলেন সালমান ফারসি পিঠে মোহরে নবুয়তের চিহ্ন দেখার পরে সঙ্গে সঙ্গে যায় আপনার চুম্বন খাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর বন্ধু হুজুর আমি বাপ দাদুর জমিদারি ত্যাগ করেছি, ভারত দেশকে ছেড়েছি, আমি শাম দেশে দীর্ঘদিন কাটিয়ে দিলাম, পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাকে পণ্ডিত বলেছিল সঠিক ধর্মের সন্তান যদি তুমি পেতে চাও খেজুরের দেশ চলে যাও। একজন ব্যক্তি এসেছেন মক্কা থেকে মদিনার হিজরত করে যাবে, নাম তার হবে মুহাম্মদ, চেহারাতে সুন্দর নূর থাকবে, পিঠে থাকবে মোহরের নবুয়তের চিহ্ন, আখেরি পয়গম্বর শেষ জামানার নবী হবেন। হুজুর গো আপনার পরিচয় সম্পর্কে আমুরিয়া পণ্ডিত বলেছিল হুজুর আমি যখন আপনার জুব্বা খোলা দেখলাম পিঠে মোহরের নবুয়তের চিহ্ন দেখি, আমি পিঠে মোহরের নবুয়তের চিহ্নের উপর চুম্বন খাই। জোরে বলো আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন ওরে সালমান ফারসি এখন তুমি কোথায় বসবাস করো। বলে হুজুর আমি মদিনায় কদম রাখি, আমি আরবি ভাষা বুঝতে পারতাম না, তাই একজন সর্দার আমাকে গোলাম বানিয়েছে, আমি গোলামের কাজ করি, আমাকে গোলাম তৈরি করে নিয়েছে। তুই চোখ দিয়ে সালমান ফারসির পানি ঝরতে লাগলো। হুজুর আমি বাপ দাদুর জমিদারি ত্যাগ করলাম, যে ধর্মকে পাওয়ার জন্য আমি বাপ দাদুর জমিদারি ত্যাগ করেছি, আমি যাকে পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি পাওয়ার পরও আপনার কাছে হয়তো থাকতে পারবো না। আমার নবী বললেন সালমান তোমার মালিককে জিজ্ঞেস করো তোমাকে আজাদ করার জন্য বিনিময়ে কি পেতে চাই। এবার সালমান ফারসি ছুটতে লাগে, মালিককে ডাক দেয় মালিক ওগো সরদার আমি গোলাম থাকতে চাই না, আমি আজাদ হতে চাই, আপনি বিনিময়ে কি নেবেন বলুন বলুন। সরদার বলল সালমান রে আমি তোমাকে অতদিন আজাদ করব না যতদিন তুমি 300 খেজুরের গাছ না লাগাবে। 300 খেজুরের তুমি গাছ যখন লাগিয়ে দিবে আর খেজুরের ফল ধরবে, খেজুর পাকবে, তারপর তোমাকে আজাদ করব। সালমান ফারসি তিনি আপনার কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কাছে ছুটে বাবা 300 খেজুরের গাছ লাগিয়ে এ গাছে ফল ধরবে তারপরে পাকবে, তারপরে যদি আজাদ হয় একদিন দুদিনে হবে বা 1 বছর 2 বছরেও হবে না। সালমান ফারসি আল্লাহর নবীর কাছে আসেন, ও
হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিজ্ঞাসা করলাম আমার সর্দারকে আমাকে আজাদ করার জন্য বিনিময়ে কি নিতে চাই? আমার সর্দার বলল, মালিক বলল আমাকে আজাদ তখনই করবে যখন আমি 300 খেজুরের গাছ লাগাবো। শুধু তাই না ওই খেজুর পাকবে, ভালো হবে, ফল পাকবে, তারপরে আমায় আজাদ করবে। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, সালমান ফারসির পক্ষ থেকে তোমরা কে কতটা খেজুরের গাছ লাগাবে বলো? কোন সাহাবী 10টা গাছ লাগাবেন, কোন ব্যক্তি 20টা, কোন ব্যক্তি 30টা। সাহাবীরা আপনার পূর্ণ 300 খেজুরের গাছ লাগানোর কথা যখন বললেন, সালমান ফারসির বুকে সাহস হলো। যাই হোক, গাছটা তো লাগানোর ব্যক্তি পাওয়া গেছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবী তোমরা শোনো, যখন খেজুরের গাছ লাগাবে পিছনে কোন ব্যক্তি তাকাবে না। গাছ লাগানো সম্পূর্ণ যখন হবে তখন দেখবে গাছ আপনার সাহাবীরা যায়। সালমান ফারসির পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, বন্ধুর পক্ষ থেকে, একজন মুসলমানের পক্ষ থেকে আপনার শত মুসলমান খেজুরের গাছ লাগাতে শুরু করলেন। সাহাবীরা খেজুরের গাছ লাগায়। আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ রহমতের পয়গম্বর, উম্মতের দরদি নবী, আমার গরিবের দরদি আমার রাসূলুল্লাহ সালমান ফারসির জন্য দোয়া করেন। সাহাবীরা আপনার খেজুরের গাছ লাগায়। গাছ লাগানো সম্পূর্ণ হয়েছে। সাহাবীরা আপনার পিছনে তাকিয়ে দেখে প্রতিটা গাছ বড় হয়ে খেজুর ঝুলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খেজুরের গাছ লাগিয়ে একদিক থেকে যায়, লাগানো সম্পূর্ণ হওয়ার পরে পিছনে তাকাই তো প্রতিটা গাছে খেজুরের থোকা ঝুলে, কাঁদি ঝুলে, আর প্রত্যেকটা খেজুর যেন পেকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকার পরে খেজুর ঝরে। সালমান ফারসি দৌড়তে থাকে খুশিতে, ও মালিক, ও সর্দার, শুনুন শুনুন, খেজুরের গাছ দেখেন, 300 গাছ লাগিয়েছি, ফল হয়েছে, ফল পেকেছে, পড়ে গিয়েছে। মালিক অবাক, কি ব্যাপার, আশ্চর্য, একদিনে কিভাবে হতে পারে? বলে কিভাবে হলো? এ সালমান ফারসি বলো। সালমান ফারসি বলে, মদিনায় এসেছে মক্কা থেকে হিজরত করে, আখেরি পয়গম্বর আল্লাহর হাবিব, তিনি দোয়া করেছেন, খেজুরের গাছ তৈরি হয়েছে। এই সর্দার বলল, চলো আমাকে নিয়ে ও ব্যক্তির কাছে। যাওয়ার পরে সে কালমা পড়ে মুসলমান হয়েছিল। আর সাহাবীর পক্ষ থেকে কিছু পয়সা, আপনার শর্ত ছিল ওই মালিকের যে সালমান ফারসি খেজুরের গাছও লাগাতে হবে, অর্থও দিতে হবে। তো দয়ার নবী অর্থও দিয়েছিলেন, গাছও লাগিয়ে দিয়েছিলেন। পরক্ষণে বুঝেছিলেন এটা কোনো মানুষের দ্বারা না, নিশ্চয় কোনো স্রষ্টার দ্বারা হবে। বলে কার দ্বারাতে? বলে আখেরি পয়গম্বর দ্বারাতে। সেও আপনার মুসলমান হয়েছিল। এরকম মদিনাতে অনেক ইসলাম প্রচারের ঘটনা আছে। নবী আমার সাহাবীদের জন্য অনেক কিছু করেছেন, অনেক ঘটনা আছে। যুদ্ধের ময়দান বললে তো এক একটা যুদ্ধে এক একটা রাত ফাঁসা, হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। বলার উদ্দেশ্য, দয়ার নবী, মায়ার নবী আমাদের জন্য বহু কিছু করেছেন। বাপ, আপনার পুল সিরাতের রাস্তা পার হতে পারবে না তার উম্মত, তার জন্য আল্লাহর কাছে 3 দিন ধরে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন।